এই গল্পের মধ্যে রয়েছে হযরত মুসা এর জীবন এবং তার এক মহান পরীক্ষা। গল্প হযরত মুসা এবং ফেরাউন। হযরত মুসা আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন এবং তার জীবনের গল্প অনেক শিক্ষামূলক। তার জীবনে একাধিক কঠিন পরীক্ষা ছিল এবং তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সবকিছু অতিক্রম করেছেন। এই গল্পে হযরত মুসা এবং ফেরাউনের সংঘর্ষের কথা বলা হবে, যা একটি দীর্ঘ এবং বিস্তারিত ঘটনা। শিশু অবস্থায় মুসা এর ঘটনা। হযরত মুসা যখন শিশু ছিলেন, তখন মিশরে ফেরাউন ছিল অত্যন্ত শক্তিশালী শাসক। ফেরাউন তার শক্তি ও ক্ষমতা রক্ষা করতে চাইছিল এবং তার জন্য তিনি একটি অমানবিক আদেশ দেন। তিনি বললেন, মিশরের সব পুরুষ শিশুকে হত্যা করা হবে, কারণ তারা আমাকে শাসন করার জন্য চ্যালেঞ্জ করবে। এখন হযরত মুসা তখনও শিশু ছিলেন এবং আল্লাহর ইচ্ছায় তার মা তাকে গোপনে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহ তার মা হৃদয় স্থিরতা দিয়েছিলেন এবং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তার পুত্র সুস্থভাবে ফিরে আসবে। মা একটি ঝুড়ির মধ্যে হযরত মুসাকে রেখে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর রহমতে এই শিশুটি ফেরাউনের পরিবারে পৌঁছে যায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন। এভাবেই হযরত মুসা ফেরাউন পরিবারের মধ্যে বড় হতে থাকেন, কিন্তু তার জীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি বুঝতে শুরু করেন যে তিনি একজন বাছাইকৃত নবী, আল্লাহর পক্ষ থেকে। হযরত মুসা এবং আল্লাহর নির্দেশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আল্লাহর আদেশ শুনতে থাকেন। একদিন তিনি এক মিশরের নাগরিককে হত্যা করতে দেখেন, যার ফলস্বরূপ মুসা ভুলবশত ওই হত্যার জন্য দায়ী হন। তার জীবনে একটি গভীর অভ্যন্তরীণ সংকট তৈরি হয় এবং তিনি মিশর ত্যাগ করতে বাধ্য হন। এখন মুসা মাদিয়ান শহরে চলে যান এবং সেখানে তিনি একজন ব্যক্তি হিসেবে নতুন জীবন শুরু করেন। মাদিয়ানে তিনি একজন ধার্মিক নারীকে বিয়ে করেন এবং কিছু বছর সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকেন। কিন্তু একদিন আল্লাহ তাকে একটি নতুন দায়িত্ব দেন, যখন তিনি জ্বলন্ত এক বুশ দেখতে পান। আল্লাহর সাথে মুসা এর যোগাযোগ। একদিন হযরত মুসা যখন তার পরিবার সহ পাহাড়ে যাচ্ছিলেন, তিনি একটি জ্বলন্ত বুশ দেখতে পান। যখন তিনি তার কাছে পৌঁছান, তখন তার কাছে আল্লাহর বার্তা আসে। আল্লাহ তাকে বলেন, হে মুসা, আমি তোমাকে আমার রসূল বানিয়ে পাঠাচ্ছি। তুমি মিশরে ফিরে যাবে এবং ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ করবে, কারণ সে আল্লাহর পথে চলতে অস্বীকার করেছে। হযরত মুসা প্রথমে কিছুটা ভয় পান, কারণ ফেরাউন ছিল অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। কিন্তু আল্লাহ তাকে সাহস দেন এবং তার সাথে একজন সাহায্যকারী হিসেবে তার ভাই হযরত হারুন কেও পাঠান। ফেরাউনের সাথে মুখোমুখি হওয়া। হযরত মুসা আল্লাহর নির্দেশ গ্রহণ করে ফেরাউনের কাছে পৌঁছান। তিনি ফেরাউনকে বলেন, আমি আল্লাহর রসূল, তুমি যদি আল্লাহর পথে চলো, তবে তোমার সকল পাপ ক্ষমা হবে এবং তুমি শান্তি ও ন্যায়ের পথে চলতে পারবে। কিন্তু ফেরাউন তার অহংকারের কারণে মুসা এর কথা শোনেননি এবং তাকে চ্যালেঞ্জ করে বললেন, তুমি কি আমাকে আল্লাহর সঙ্গে দ্বন্দ্বে আনবে? এখানে আল্লাহ মুসা কে একটি অসাধারণ উপায় দেন। তিনি মুসার হাত থেকে একটি অসাধারণ শক্তি প্রকাশ করেন। মুসা তার লাঠি মাটিতে ফেলেন এবং তা সাপের আকার ধারণ করে ফেরাউনের সামনে চলে আসে। ফেরাউনের বুদ্ধি বিফল হয়ে যায়, কিন্তু তার অহংকার তাকে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে বাধা দেয়। আল্লাহর শক্তির প্রদর্শন। ফেরাউন মুসা এর চ্যালেঞ্জের সাথে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটাতে থাকে, কিন্তু আল্লাহ মুসা এর পক্ষ থেকে বিস্ময়কর চিহ্ন ও শক্তি প্রদর্শন করতে থাকেন। তিনি নদীকে দুই ভাগে ভাগ করেন, যাতে মুসা ও তার অনুসারীরা নিরাপদে পার হতে পারে, কিন্তু ফেরাউন তার বাহিনীসহ যখন নদীর মধ্যে প্রবেশ করে, তখন আল্লাহ তাকে ডুবিয়ে দেন। এই ঘটনাটি একটি চূড়ান্ত শিক্ষা দেয় যে আল্লাহর পক্ষ থেকে কোনো শক্তি প্রভাব বিস্তার করতে পারে না, যদি আল্লাহ তা না চান। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে চলা, সত্যের পথে থাকার জন্য আমাদের সাহস এবং দৃঢ় সংকল্প থাকতে হবে। হযরত মুসা এর জীবনের ঘটনাগুলো আমাদের সঠিক পথে চলার জন্য